আজ সন্ধ্যার মধ্যে আমার সম্পত্তির দলিল ফেরত এনে দিবি, তা না হলে তোকে আমি খুন করব। কিন্তু 25 লক্ষ টাকা ফেরত না দিয়ে দলিল আনবো কি করে? পান্না বাবাজি হাবিব খানের কাছ থেকে টাকা নিয়ে হীরা বাবাজির সাথে টক্কর দেওয়ার জন্য সব টাকা ইনভেস্ট করে দিয়েছে। বিন্দু বিন্দু রক্ত দিয়ে হীরা এই সম্পত্তি গড়েছিল, তাকে ভাগ না দিলে আমার মৃত স্বামীর আত্মা কষ্ট পাবে, আর আমিও মরে গিয়ে শান্তি পাবো না। তুই আমার সম্পত্তির দলিল ফিরিয়ে আন, ফিরিয়ে আন। মা খুবই অসুস্থ, তাকে অস্থির হতে নিষেধ করিস। আল্লাহ চাহে তো সন্ধ্যার মধ্যে দলিলপত্র ফিরে নিয়ে আসবো। মাকে বলিস এই হীরা সম্পত্তির ভাগ চায় না, চায় মাতৃস্নেহের এক তিল অংশ, এক তিল অংশ। অন্তরা, অন্তরা, কি হয়েছে? ডাকছি কেন? ব্যাংক লোনের টাকা কোথায়? আমার কাছে। কেন? এত টাকা দিয়ে এখন কি করবে? শিগগির দাও, আমার মাকে বাঁচাতে হবে। যাও যাও। আসে। সাপ বিপদে পড়েছে, বাঁচাতে হবে। ইফতেখার, তোমার সহায় সম্পদ আজ আমার হাতের মুঠোয়। তোমার বউ সন্তান এখন আমার খেলার পুতুল। তোমার কারণে আমি সর্বহারা হয়েছিলাম, আজ আমি তার বদলা নেব। হ্যাঁ হ্যাঁ, তোমার সম্পদের পাহাড় মাটির সাথে মিশিয়ে দিয়ে তোমার বংশ আমি নিশ্চিহ্ন করে দেব। হীরা বেঁচে থাকতে সে সুযোগ তুমি পাবে না হাবিব খান। এই নাও টাকা, আর ফিরে দাও দলিল। কে তুমি? আমি ইফতেখারের বড় ছেলে, নাম আমার হীরা। হীরা? হ্যাঁ, সত্যি তুমি হীরা। মাথার ঘাম পায়ে ফেলে বিশাল সম্পত্তি গড়ে তুমি ইফতেখারের যোগ্য সন্তানের পরিচয় দিয়েছ, আর ওই ইফতেখারের কারণে আজ আমি সর্বহারা। আমার সন্তান হয়েছে নিখোঁজ, আমার সব আশার স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে ওই সত্যবাদী পাঁচটা কুত্তা। সাবধান হাবিব খান, কোন সন্তানের সামনে বাবার অপমান পৃথিবীতে কেউ সহ্য করবে না। বাদ ওই শতাংকে।